ফিসফিসে প্রদীপ। একটি শান্ত গ্রামের প্রান্তে দাঁড়িয়েছিল এক পুরনো লতাপাতা ঢাকা বাড়ি। বহু বছর ধরে সেখানে কেউ থাকতো না, কিন্তু প্রতি রাতেই দেখা যেত সেই বাড়ির চিলেকোঠার জানালা থেকে একটি হালকা সোনালি আলো জ্বলজ্বল করছে। কেউ বলতো সেটা চাঁদের আলো, আবার কেউ ফিসফিস করে বলতো ওটা নাকি ভূতের প্রদীপ। 12 বছরের অরুণ ভূতের গল্পে বিশ্বাস করত না, সে রহস্য খুঁজে বের করতে ভালোবাসত। তাই একদিন গ্রামের বড় ছেলেরা যখন তাকে ভয় দেখালো, অরুণ ঠিক করলো সে নিজেই ওই বাড়ির রহস্য ফাঁস করবে। আমি ভয় পাই না, অরুণ বলল তার সেরা বন্ধু মীরাকে। মীরা চোখ বড় বড় করে বলল, সাবধান অরুণ, ভূতেরা কারণ ছাড়া ঘোরে না। সেই রাতেই পূর্ণিমার আলোয় অরুণ হাতে প্রদীপ নিয়ে ঢুকে পড়ল পুরনো বাড়িতে। দরজাটা কড়কড় শব্দ করে খুলল, বাতাসে ধুলো আর ভাঙাচোরা দেয়ালের গন্ধ। ধীরে ধীরে সে উঠতে লাগলো সর্পিল সিঁড়ি বেয়ে। ওপরে উঠতেই আলোটা ক্রমশ উজ্জ্বল হচ্ছিল। চিলেকোঠার দরজা ঠেলে অরুণ অবাক হয়ে গেল। ঘরের মাঝখানে একটি প্রদীপ ভেসে আছে, আর তার পাশে দাঁড়িয়ে আছে এক ভূতের মতো সাদা কোমল অবয়ব। লম্বা ঝলমলে পোশাক, চোখে মায়া। ভয় নয়, বরং শান্তি এনে দিল অরুণের মনে। স্বাগত বৎস, আমি লিয়ানা, ফিসফিসে প্রদীপ। অরুণ কাপা গলায় জিজ্ঞেস করল, আপনি এখানে কেন? লিয়ানা হাসল। অনেক বছর আগে আমি এই গ্রামে থাকতাম। ঝড়ঝাপটা রাতে পথহারা মানুষদের আলো দেখিয়ে ফিরিয়ে আনতাম। একদিন এক শিশুকে বাঁচাতে গিয়ে আর ফেরা হলো না। সেই থেকে আমার আত্মা থেকে গেছে শুধু সাহায্য করার জন্যে। আমি দুষ্ট নই, অরুণ বলল। তাহলে আপনি ভালো ভূত? লিয়ানা নাথায় সারল। কিন্তু মানুষ আজকাল আমাকে ভয় পায়। আমি মুক্তি পাবো তখনই যখন কেউ আমার আসল উদ্দেশ্যে বিশ্বাস করবে। অরুণ বলল, আমি আপনাকে বিশ্বাস করি, আমি সবার কাছে বলবো। ঠিক তখনই বাইরে থেকে আওয়াজ এলো। এক রাখাল অন্ধকার বনে ছাগল খুঁজে পাচ্ছিল না। অরুণ জানালার দিকে তাকিয়ে বলল, এখনই প্রমাণ করুন। লিয়ানা প্রদীপ উঁচু করতেই বন জুড়ে সোনালি আলোর পথ জ্বলে উঠল। রাখাল সেই আলো দেখে হাঁটতে লাগলো, আর মুহূর্তেই তার ছাগলগুলোকে খুঁজে পেল। আনন্দে সে চিৎকার করে উঠল, দেবীর আলো আমাকে রক্ষা করলো। পরদিন গ্রাম জুড়ে আলোড়ন। কেউ বলল কাকতালীয়, কেউ বলল ফিসফিসে প্রদীপ সত্যিই পথ দেখাচ্ছে। এরপর একে একে বহু মানুষ বনে হারিয়ে গিয়ে আলো দেখে ফিরে এলো। ধীরে ধীরে ভয় মিলিয়ে গেল। মানুষ আর সেই বাড়িকে ভূতের বাড়ি বলল না, বলল অভিভাবকের ঘর। এক সন্ধ্যায় অরুণ দেখল লিয়ানার আলো ম্লান ন্যায় আসছে। সে জিজ্ঞেস করল, আপনি কি ক্লান্ত? লিয়ানা মৃদু হাসল, তোমার বিশ্বাস আমার শান্তি এনেছে। এখন আমি আলোর সঙ্গে মিলিয়ে যাব। মনে রেখো, ভালো হওয়া মানে প্রশংসা পাওয়া নয়, ভালো হওয়া মানে নিঃস্বার্থভাবে সাহায্য করা। অরুণ চোখ ভিজিয়ে বলল, আমি প্রতিজ্ঞা করছি। শেষবারের মতো লিয়ানার প্রদীপ জ্বলে উঠল, তারপর মিলিয়ে গেল সকালের কুয়াশার মতো। প্রদীপটা অরুণের হাতে থেকে গেল। তারপর থেকে অরুণ সেই প্রদীপ নিয়ে যে কোনো বিপদে মানুষকে সাহায্য করত। সোনালি আলো নিভল না কখনো, যেন লিয়ানার আত্মা এখনো তাকে সাহস আর দয়া শেখাচ্ছে। এইভাবে গ্রামের ভূতের গল্প আর ভয়ের নয়, আশার গল্পে রূপ নিল এক দয়ালু আত্মা আর এক সাহসী ছেলের গল্পে। নৈতিক শিক্ষা, সত্যিকারের ভালো মানুষ হওয়া মানে অন্যকে সাহায্য করা, তা যতই কেউ ভুল বোঝুক না কেন। আলো আর সাহস সব সময় পথ দেখায়।